আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা বিখ্যাত একটা দোয়া, যে দোয়া পরীক্ষিত এবং এত সুন্দর একটা দোয়া, যে কোনো বালা মুসিবতে, যে কোনো অস্থিরতায় বা যে কোনো বিপদ থেকে মুক্তির বিশেষ একটি আমল। এই আমলটি বিখ্যাত সাহাবী হযরত আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু আন একবার 4000 সৈন্য নিয়ে বাহরাইন অভিযানে বের হলেন। তা বাহরাইন বিশাল বড় মরুভূমি পাড়ি দেওয়ার সময় তাদের পানি শেষ হয়ে যায়, তারা তৃষ্ণার্ত, এমনকি মৃত্যুর উপক্রম এমন অবস্থা চলে গেছে। হজরতে আলা ইবনে আবদুল হাদরামি তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন এবং পাঠ করলেন, ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়ু ইয়া আযীম, ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়ু ইয়া আযীম। এটা পাঠ করলেন, সাথে সাথে পাখির ডানার মতো একখণ্ড মেঘ আসলো, প্রচুর বৃষ্টি হলো, তাদের প্রয়োজন পূরণ হয়ে গেল। তারাই আবার সামনে গিয়ে যখন নদী আসলো, নদী পার হবেন কীভাবে, ঠিক একইভাবে 2 রাকাত নামাজ পড়লেন এবং এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলেন। বিসমিল্লাহ বলে তারা সেই নদী শুকনো মাটির মতো পার হয়ে গেলেন। এই এক ব্যক্তির বর্ষাতে এক ব্যক্তির কানের মধ্যে মশা ঢুকে অনেক ভিতরে চলে যায়। ওই ব্যক্তি অস্থির থাকে, অস্থির, ঘুম আসে না, ঘুম পাড়তে পারে না। হজরত মোতাররিফ রাহমাতুল্লাহ বললেন যে এই সাহাবীর এই দোয়াটি পাঠ করেন, ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়ু ইয়া আযীমু। তিনি পাঠ করার সাথে সাথে মশা গুনগুন করতে করতে কানের ভিতর থেকে বের হয়ে আসে। তারপরে তিনি ওই যেটা 4-5 দিনে বের হয় নাই, সুন্দর মতো ঘুমাতে পারেন। অর্থাৎ তাই যদি কোনো অস্থিরতা, কোনো বিপদ আপদে যদি কোনো ব্যক্তি পরে, কোনো মুসিবতে পড়ে, তাহলে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। আদায় করার পরে এই দোয়াটি পাঠ করতে হবে, ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়ু ইয়া আযীমু। এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ পাক নিশ্চিত তার বালা মুসিবত, অস্থিরতা এবং তার সমস্ত রকম কষ্ট দূর করে দিবে। পরীক্ষিত আমল, এই আমলটা আমরা করার চেষ্টা করব। আমিন।